রাজনীতির ইতিহাস সাধারণত লেখা হয় ক্ষমতা, আন্দোলন আর সংঘাতের ভাষায়, কিন্তু সেই ইতিহাসের ফাঁকে ফাঁকে থাকে কিছু নিঃশব্দ জীবন, যারা আলোয় আসে না তবুও আলো টিকিয়ে রাখে। বেগম খালেদা জিয়ার জীবনে সেই নীরব আলোর নাম ফাতেমা বেগম। ১.৫ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন শুধু গৃহকর্মী নন, বরং একজন অবিচ্ছেদ্য সঙ্গী। কারাগারের স্যাঁতসেঁতে দেওয়াল, গৃহবন্দিত্বের দীর্ঘ নিঃসঙ্গতা, হাসপাতালের রাতজাগা করিডোর কিংবা বিদেশের অচেনা শহর, সবখানেই নিঃশব্দে অবিচল হয়ে দাঁড়িয়েছিলেন ফাতেমা। কথা কম, দায়িত্বে অটল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনি কোনো রাজনীতির মানুষ নন, কোনো ব্যানার বা মিছিলে তার নাম নেই। তবু ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোতে তার উপস্থিতি ছিল ভরসার মতো। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে শাহ মাদার গ্রামে জন্ম তার। বাবা রফিকুল ইসলাম, মা মালেকা বেগম। ৫ সন্তানের মধ্যে বড় হওয়ায় ছোটবেলা থেকেই সংসারের ভার ছিল তার কাঁধে। একই ইউনিয়নের কৃষক মোহাম্মদ হারুন লাহারের সঙ্গে বিয়ের পর মেঘনারচরে শুরু হয় তার সংসার জীবন। অভাব ছিল, কিন্তু ছিল পরিবার। মেয়ে জাকিয়া ইসলাম রিয়া আর ছেলে মোহাম্মদ রিফাতকে ঘিরেই ছিল তার পৃথিবী। কিন্তু ২০০৮ সালে ছেলের বয়স যখন মাত্র ২, হঠাৎ অসুস্থ হয়ে মারা যান স্বামী। এক মুহূর্তে সব ভেঙে পড়ে, জীবন যেন থমকে দাঁড়ায়। স্বামীর মৃত্যুর পর ২ শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে ফিরে যান ফাতেমা। মুদি দোকানি বাবার সামান্য আয়ে সংসার চলত না। তখনই বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল চেপে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন সন্তানদের গ্রামে রেখে কাজের সন্ধানে ঢাকায় যাত্রা। ২০০৯ সালে পূর্ব পরিচিত একজনের মাধ্যমে তিনি ঢুকে পড়েন বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেদিন কেউ জানত না এখান থেকে শুরু হবে এক মানবিক সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর প্রতিটি দুর্বল মুহূর্তের নীরব সাক্ষী হয়ে উঠবেন তিনি। ওষুধ খাওয়ানো, হাত ধরে হাঁটানো, ক্লান্ত শরীরকে আগলে রাখা, এসব কাজ তার কাছে ছিল দায়িত্বের চেয়েও বেশি, যেন আপন কারো পাশে থাকা। ২০১৪ সালে মার্চ ফর ডেমোক্রেসি। গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক, চারদিকে পুলিশের কড়া পাহারা। ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে শারীরিক ভার হারিয়েছিলেন খালেদা জিয়া। ঠিক তখনই নিঃশব্দে সামনে এসে তার হাত শক্ত করে ধরেন ফাতেমা। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত, রাজনীতির উত্তাল সময়ে মানবিকতার এক নীরব আশ্রয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেইছিলেন, কারাগারেও খালেদা জিয়াকে ফাতেমাকে লাগবে। রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে বলা সেই কথায় সময়ের বাস্তবতায় সত্যি হয়ে ওঠে। ফাতেমাই ছিলেন বেগম খালেদা জিয়ার জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য ছায়া। সেই নীরব সঙ্গীর চিরবিদায়ে আজ শূন্য আরো গভীর। জীবনের শেষ দিন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে যিনি পাশে ছিলেন, সেই ফাতেমাকেই হারালেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া গেলেন নাজিমুদ্দিন রোডের কারাগারে। আইনজীবীদের আবেদনে আদালতের অনুমতিতে ৬ দিন পর কারাগারে ঢোকেন ফাতেমা। কোনো বাধ্যবাধকতা নয়, কোনো পরিচয়ের দাবি নয়, শুধু এই বিশ্বাস যে এই সময়ে একা ফেলে রাখা যায় না। ২০২১ সালের এপ্রিল, করোনা আক্রান্ত হয়ে ৫৩ দিন হাসপাতালের বিছানায়। যখন মানুষ ছায়াকেও ভয় পাচ্ছিল, তখন ফাতেমা ছিলেন বুক পেতে, সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়ে। লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তিনি পাশে ছিলেন। আলোচনায় তার নাম আসেনি কখনো, তবুও ইতিহাসের সবচেয়ে নিঃসঙ্গ অধ্যায়গুলোতে তার ছায়া পড়ে আছে। ফাতেমা বেগম দেখিয়ে গেছেন, সব সম্পর্ক ক্ষমতার হয় না, কিছু সম্পর্ক গড়ে ওঠে দায়িত্ব, মমতা আর নিঃশব্দ ভালোবাসায়। রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি ছিলেন এক নীরব নাম, আর সেই নীরবতাই আজ তাকে আরো গভীরভাবে মনে পড়ায়। শাহিদা রুবি, মাই টিভি।